হ্যাঁ, এবার বলো বৌমা, কি তোমার অভিযোগ শুনি। মৌরের বুদ্ধি শুনে আমার নোটু যদি আজকে বাড়ি থেকে পালিয়ে যেত, আমার কি সর্বনাশ হতো বলুন দেখি বাবা মশাই। আমার তো গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। মৌরি, তুই তো সব কথা জানতি, জেনে শুনে কেন চুপ করেছিলি? বল বলো, আমাকে কেন বলিসনি তুই এত বড় কথা? মৌরি, বৌদি যে বলছে সব সত্যি। মৌরি নিজে তো শ্বশুর বাড়ি ছেড়ে চলেই এসেছে, তাছাড়া এখানে এসে সবাইকে কুবুদ্ধি দিচ্ছে। আপনি কিন্তু রাগের মাথায় যা খুশি তাই বলছেন কাকিমা। আর লোকে কি বললো কি ভাবলো তাই ভেবে আপনি আপনার নিজের মেয়ের জীবনটা অন্ধকার করে রাখবেন? তুমি চুপ করো নিখিল। সত্যি মৌরি, কি বোকার মতো একটা কাজ করলি বলতো, নিজেকে জড়িয়ে ফেললি। তুই বাবা মশাইয়ের মান সম্মান, নিখিলের মান সম্মান এসব একবারও ভাবলি না? কি হলো বৌমা, চুপ করে রইলে কেন? কি চাও বলো। মৌরির শাস্তি নাকি নটুর জীবন সমস্যার সমাধান? এখানে মৌরির শাস্তির কোনো প্রশ্নই উঠছে না দাদু। আর তাছাড়া নুটু আর রজত দুজনেই প্রাপ্তবয়স্ক। আমার তো মনে হয় না মৌরি আর নুটু কোনো অন্যায় কাজ করেছে। আর আমি জানি মৌরি শুরু থেকে শেষ অবধি ওকে সম্পূর্ণ বুঝিয়ে এসেছে। আর আপনার মেয়ে, তার মনের কথাটা সবচেয়ে আগে আপনার বোঝা উচিত। একবারও ভেবে দেখেছেন দিনের পর দিন কত মানসিক কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছে ও? আর আপনার জামাই, উনি তো ওখানে বিয়ে করে বসে আছেন। এখন যদি সে ফিরে আসে আপনার মেয়েকে আপনি ওর সাথে পাঠিয়ে দেবেন ওখানে? দেখো বাবু, তোমাদের মতো শহুরে মানুষদের এসব হিসেব কিতাব এখানে চলবে না। মুখে বড় বড় কথা বলা খুব সহজ, বিশেষ করে তোমাদের মতো পুরুষ মানুষদের। আর কি শখ হলো গায়ের মেয়েকে বিয়ে করলে, দুদিন পরে আবার ছেড়েও দিলে। নটুর মতো মেয়েকে কে আবার বিয়ে করবে বলো? কেনই বা করবে? তাছাড়া রজতের বাড়িতে কোনোদিনও ওকে ধান দুপো দিয়ে বরণ করে কোনো কালেই তুলে নেবে না। বৌমা, আমি নিজে রজতের বাড়িতে যাব। ও যদি সত্যি নটুকে ভালোবাসে। দাদু, রজতদের বাড়ি যাওয়ার আগে তুমি আগে নটুর শ্বশুর বাড়ি থেকে কথা বলে এসো। আমার তো মনে হয় এই অর্থহীন বিয়েটা থেকে আগে নটুকে বের করে আনা উচিত। ছাড়াছাড়ি, বিয়ে ছাড়াছাড়ি? না না বৌমা, তুমি এবার বাড়ি যাও। নিখিল ঠিক কথাই বলেছে, এ বিয়ের কোনো মানেই হয় না। তুমি নটুর বাবাকে পাঠিয়ে দাও। বিজয়ের পর আমরা সবাই মিলে নটুর শ্বশুর বাড়িতে কথা বলতে যাব। কি একটু বেটার লাগছে নীলিমা? বেঁচে আছি তো। এভাবে বলো না নীলিমা, রাগ হয়ে গেলে যা মুখে আসে তাই বলো। আচ্ছা দেখো, পুজোটা পুরো শেষ হতে চললো, একটাও শাড়ি পরলে না নতুন, প্রতিমা দর্শন করলে না। আলো, ওই শাড়িগুলো দেখাও তো। হ্যাঁ, মা তোমার জন্য দারুণ দারুণ নতুন সব শাড়ি কিনেছেন। ওঠো তো প্লিজ, ওঠো, পরও আমার সঙ্গে বেড়াবে, চলো আমি তোমাকে দেখাবো। বৌদি, বৌদি প্লিজ জোর করো না। আশ্চর্য নীলিমা, এভাবে নিজেকে অসুস্থ করে ফেললে নিখিল ফিরে আসবে? মা, এটা কেন বুঝতে পারছো না? তোমাকে এমন দেখলে আমরা কষ্ট পাই। নীরা। হ্যালো আন্টি। শরীরটা খুব খারাপ তোমার? আর কতদিন এভাবে চলবে বলো তো? আর কতদিন নিখিলের উপর অভিমান করে থাকবে তুমি? নীলিমা, নীরা, তুমি নিখিলের উপর অভিমান করনি? যদিও নিখিল যা করেছে তার জন্য। নিখিলের উপর আমার আর কোনো রাগ নেই।
আমি তোকে সুখী দেখতে চাই। তোমরাও তো তাই চাও, চাও না? মীরা, আমি জানি তোমার আরো কিছু বলার আছে, বলে ফেলো না, বললে মনটা হালকা হয়। আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, খুব ভালোবাসো, এখনো ভালোবাসো। আমার একটা রিকোয়েস্ট রাখবে, মৌরিকে মেনে নাও তোমরা। আন্টি, মৌরিকে না মেনে নিলে তো নিখিলের মনে সুখ শান্তি সব হারিয়ে যাবে। আর নিখিল না সুখী থাকলে আমি কি করে সুখী হব বলো? মৌরি খুব ভালো মেয়ে, বিশ্বাস করো, মৌরি খুব ভালো মেয়ে। নিখিলের ভালোবাসার যোগ্য। সত্যিটা মেনে নেওয়া খুব কঠিন, জানো তো, কিন্তু বিশ্বাস করো, একবার মেনে নিলে মনটা খুব হালকা হয়েছে। আসছে, বাবা মা গাড়িতে ওয়েট করছে। আজকে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। আমি নীরাকে রোজ নতুন করে আবিষ্কার করছি। ওর কি অসম্ভব মনের জোর। হ্যাঁ মা, দেখে শেখার মতন। আবার কান্নাকাটি করছো? দাদু তো সব সমস্যার সমাধান করেই দিয়েছে। দাদু নিজে যাবে রজতদার বাড়িতে কথা বলতে। সত্যি মৌরি, তোর কৃতজ্ঞতার কথা আমি কখনো ভুলবো না। আর তোর বর না থাকলে এত কিচ্ছু সম্ভব হতো না। কিন্তু আমি জানি রে, আমার মতন মেয়েকে রজতদের বাড়ি থেকে কখনো মেনে নেবে না, কখনো না। কিন্তু তাও লোক দেখানো বিয়ের হাত থেকে তো মুক্তি পাবো, এটাই আমার কাছে অনেক রে, অনেক। তুমি চিন্তা করো না নটুদি, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। আর একদম কান্নাকাটি নয় কিন্তু। কি তুমি বাবার সাইকেল নিয়ে এসেছো কেন? কোথায় যাচ্ছ তুমি? বাবার সাইকেলে কিন্তু ব্রেক ধরে না, পারবে তো চালাতে? না, পারবো না। এদিকে এসে বসুন। কিন্তু যাবো কোথায়? আরে মোর, ফুটি আমাকে বলছিল শ্যামতলার ওখানে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, এবার ডাকের সাজটা তুই যা, গিয়ে দেখে আয় বরং। চলো ওখানেই যাই। আবার কি হলো? ফেলে দেবে না তো? একটুকু ভরসা নেই না? বসো বলছি, তাড়াতাড়ি করো। যাই যাই না, আসি আসি, টাটা টাটা। শক্ত করে ধরেছো? আর পড়ে যেও না, শক্ত করে ধরো। এই বাবা।